আমার বেটা, আমার বেটা। আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না, আমি দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য, আর দিদি যেন কোঅর্ডিনেট করে। আমার মা। হ্যাঁ ভিউয়ার্স, এই চিঠিটি লিখেই ওপারে পাড়ি জমালেন এএসপি পলাশ। চট্টগ্রাম নগরীর সহকারী পুলিশ সুপার পলাশ সাহা অফিস কক্ষে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার বেলা 11:50 দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় তার কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে, যে চিরকুট পড়ে সকলেই শোকাহত, যেখানে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না, আমিই দায়ী। কাউকে ভালোই রাখতে পারলাম না, আর বউ যেন সব স্বর্ণ নিয়ে চলে যায় এবং ভালো থাকে। তবে কি মা এবং স্ত্রীর কলহের জেরে নিজের প্রাণ বিসর্জন দিলেন তিনি? তার চিঠিতে তো এমনই কথা স্পষ্ট ফুটে উঠেছে যে তিনি কাউকে ভালো রাখতে পারেননি, তাই নিজের জীবনটাই দিয়ে দিলেন। জানা যায় পলাশ সাহা 37তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি আগে পুলিশের বিশেষ শাখায় ছিলেন, সর্বশেষ র‍্যাব 7-এ এএসপি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামে। ওসি আফতাব উদ্দিন বলেন, র‍্যাব চান্দগাঁও কার্যালয়ে নিজ কক্ষ থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তবে কি মা ও স্ত্রীর জন্য তরতাজা প্রাণটা চলে গেল? তাদের কি চাহিদা মেটাতে পারছিলেন না? বইয়ের অতিরিক্ত সোনাদানার চাহিদাই কি প্রাণ কেড়ে নিল? পারিবারিক কলহের অশান্তি সহ্য করতে না পেরে পরপারে পাড়ি জমালেন এএসপি পলাশ।